আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই যে বেগুন গাছ আজকে সব কেটে ফেললাম। এটা এই যে বেগুনের এই যে কি সুন্দর কালার, হ্যাঁ, কিন্তু সাইজটা ভালো না, মানে সাইজটা সুন্দর না। সাইজটা যদি আর একটু লম্বা হইতো বা এটা দুই পাশে সমান মোটা হইতো তাহলে এই বেগুনের চাহিদা থাকতো, কিন্তু আমার এলাকায় এই বেগুনের চাহিদা একবারেই নাই। মানে বাজারে গিয়া পয়সা থাকা লাগে, হ্যাঁ, বাজার ভেঙে যায় কিন্তু বেগুন শেষ হয় না। এটা হয়েছে যে সবচেয়ে বড় সমস্যা। এই জন্য এই এই বেগুন চাষে আমার কোনো ফায়দা হয় নাই। হ্যাঁ, কৃষিকাজে শুধু লাভ হয় না, লসও হয়। হ্যাঁ, লস হইলে ওইটা আসলে লসই। যেমন এবছর কিন্তু বেগুনের দাম অত্যাধিক ভালো গেছে। অত্যাধিক ভালো যাওয়ার পরও আমার এই বেগুনের প্রজেক্ট থেকে আমি লাভবান হইতে পারি নাই। হ্যাঁ, এখানে আমার যা ইনভেস্ট, এখান থেকে আমার তাই রিটার্ন আসছে। মাঝখান থেকে আমার শ্রম এবং কি আমার যে জমি, আমার শ্রম গেছে ফাও, এবং কি আমার জমিটাও খাটছে ফাও। তার মানে নিট হিসাব যদি করি তাহলে আমার বেগুনের প্রজেক্ট লস প্রজেক্ট, বেগুনের প্রজেক্ট লস প্রজেক্ট। আমার এই প্রজেক্টটা, হ্যাঁ, লস। আমার এখানে সময় এবং কি শ্রম দুইটাই শুধু ব্যয় করছি, কিন্তু আমি এখান থেকে মুনাফা পাই নাই। হ্যাঁ, এই জন্য বেগুন গাছ সব আজকে কেটে ফেললাম। আর এই যে বেগুনের চাহিদা না থাকার কারণে এই যে এখন পর্যন্ত যে গাছে কী পরিমাণ বেগুন আছে, হ্যাঁ, এটা তো আপনারা দেখতেই পারতেছেন যে এই যে শুধু বেগুন, মানে বেগুনের চাহিদা নাই, এটা নিয়ে বিক্রি করা যায় না। সেই সুবাদে এই বেগুনগুলার যত্ন করা হয় না এই গাছের, আর বিক্রিও করা হয় না। এই জন্য গাছে ভরপুর বেগুন আছে, সেই বেগুন সহই এইগুলো আজকে কেটে ফেললাম। এই যে বেগুন এইগুলা, আর এই যেগুলা নতুন বেগুন, এই যে আসতেই ছিল। কিন্তু বেগুন চাষের ক্ষেত্রে একটা বিষয় সবসময় লক্ষ্য রাখা রাখবে, বেগুন গাছ থেকে গাছের ডিস্টেন্স, হ্যাঁ, ডিস্টেন্সটা বেশি করে দেওয়া লাগবে, যাতে গাছ পর্যাপ্ত পরিমাণ জায়গা পায়, তাতে পোকামাকড়ের আক্রমণ কম হবে। হ্যাঁ, আর আপনারা জানেনই যে বেগুনেই সবচেয়ে বেশি পোকার আক্রমণ হয়। হ্যাঁ, বেগুনেই সবচেয়ে বেশি পোকার আক্রমণ হয়, আর এই পোকা নিয়ন্ত্রণ করতেও সবচেয়ে বেশি ব্যয়বহুল। কারণ এই বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার যে বিষগুলো আছে, এগুলো অত্যাধিক মানে দাম। আর এটা 3 দিন 4 দিন পর পরই স্প্রে করা লাগে, নয়তো আপনার বেগুন গাছে থাকবে ঠিক আছে, কিন্তু সেটা পোকা। বেগুন গাছে থাকবে পোকা, আর পোকা বেগুন কোথাও বিক্রি করা যায় না। এজন্য বেগুন গাছে যে কীটনাশকগুলো ব্যবহার করা হয় সেগুলো অনেক দামি, এবং কি এই বেগুন চাষটাও একটা ব্যয়বহুল। কিন্তু শীতকালে যারা বেগুন চাষ করেন তাদের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে, শীতকালে পোকার আক্রমণ খুবই কম হয় না বললেই চলে। এজন্য শীতকালে তেমন কীটনাশক স্প্রে করা লাগে না। যেমন বর্তমানে কিন্তু যাদের জমিতে বেগুন আছে তাদের জমিতে ওইরকম পোকার আক্রমণ নাই, পোকার আক্রমণ খুব কম। হ্যাঁ, আর গ্রীষ্মকালে বেগুনের জমিতে এই পোকার আক্রমণটা বেশি হয়। তো আপনারা অনেকেই এখন বলবেন যে আমি আসলে কোন জাতের বেগুন চাষ করছিলাম। আমি এখানে যে জাতের বেগুন চাষ করছিলাম সেটা হলো ললিতা, এয়ার মালিক সিড প্রাইভেট লিমিটেডের ললিতা বেগুনের চাহিদা অন্যান্য এলাকায় যদিও অনেক, কিন্তু আমার এলাকায় ললিতা বেগুনের চাহিদা একদম নাই বললেই চলে। হ্যাঁ, এই জন্য যে কোনো এলাকায় মানে এক এক এলাকায় এক এক সবজির চাহিদা বেশি থাকে, আবার এক এক এলাকায় এক এক সবজির চাহিদা কম থাকে। এই এলাকার চাহিদা ভিত্তিক আমাদের কৃষকদের উচিত সবজি আবাদ করা। আমি এটা এখানে পরীক্ষামূলক 200 চারা লাগাইছিলাম। এই যে আমি যদি দেখাই, পরীক্ষামূলক মানে 200 চারা লাগাইছিলাম, যে এটার ফলন কেমন হয় এবং কি এর বাজার চাহিদা কেমন। ফলন যদিও ভালো, কিন্তু বাজার চাহিদা আমার এলাকায় একবারেই কম। এজন্য আমার এলাকায় যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা ললিতা বেগুন
চাষ করা থেকে বিরত থাকবেন, তাতে আপনি অন্য বেগুন চাষ করলে সেক্ষেত্রে লাভবান হবেন। হ্যাঁ, আপনি ললিতা বেগুন চাষ করবেন না, কারণ বাজার চাহিদা একবারেই নাই। যেহেতু নাই সেহেতু এখান থেকে লাভবান হওয়া সম্ভব নয়। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। মানে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পেজের সাথেই থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।